বাংলাদেশের ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা পিলখানার বিডিআর বিদ্রোহ। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় সেই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। সেদিনের সেই ঘটনা শুধু বাংলাদেশের মানুষের বিবেককেই নয়, নাড়া দিয়েছিল বিশ্ববাসীর বিবেককেও। তবে ঘটনার 15 বছর পার হলেও শেষ হয়নি মামলার চূড়ান্ত বিচার। ধরা পড়েনি বিডিআর হত্যার মূল পরিকল্পনাকারী। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গত 15 বছর শুধু শেখ হাসিনা সরকারের কথা শুনতে হয়েছে। প্রকৃত ঘটনার অনেক কিছুই জানতে পারেনি মানুষ। যুক্তরাষ্ট্র থেকে নিজের ইউটিউব চ্যানেলে এসব বলেছেন তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ। তিনি জানান, গোলাগুলির খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছিল র্যাব। তাদের পিলখানায় ঢুকতে দিলে অনেক কম হতো ক্ষয়ক্ষতি। দেশের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় পিলখানা ট্র্যাজেডি। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে কিছু জওয়ানের বিদ্রোহ রূপ নিয়েছিল নারকীয় হত্যাযজ্ঞে। ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছিল মানুষ। ওই হত্যাকাণ্ডে প্রাণ হারান 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। সেদিন ঠিক কি ঘটেছিল এ নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত মঈন ইউ আহমেদ। কি বলেছেন তিনি, আর সেদিন শেখ হাসিনার সঙ্গেই বা তার কি কথা হয়েছিল, জানাচ্ছেন এসআই রাজ। 5 তারিখ হাসিনা পতনের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতেছে। রীতিমতো পেশে যাচ্ছে শেখ হাসিনা সরকার। দর্শক, পিলখানা প্রকৃত ঘটনার অনুসন্ধানের কোনো সহযোগিতা করেনি সেই মাফিয়া সরকার শেখ হাসিনা। যতবারই বিচার চাইতে গেছেন কিংবা তদন্ত করতে গিয়েছেন, সেখানে শেখ হাসিনা সেটি উল্টিয়ে দিয়েছেন। কারণ সেই পিলখানা হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে জড়িত ছিল সেই মাফিয়া সরকার শেখ হাসিনা। বিডিআর বিদ্রোহ নিয়ে এবার সাবেক সেনাপ্রধান সেই চাঞ্চল্যকর তথ্যগুলা তুলে ধরেছেন। শেখ হাসিনা সেই মাফিয়া সরকারের কারণে এতগুলা মানুষের প্রাণ গিয়েছে সেখানে। দর্শক, এই প্রথম বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আসল ঘটনা পাশ করলেন সাবেক সেনাপ্রধান। দর্শক, রীতিমতো আজকের এই তথ্যটি জানলে, এই ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সাবেক সেনাপ্রধান যে মন্তব্যগুলো করেছেন সেই নিয়ে আজকে আমাদের মূল প্রতিবেদন। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই হত্যাকাণ্ডের শুধুমাত্র অপারেশন ডাল ভাতের জন্য কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি। আমি মনে করি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। এ হত্যাকাণ্ড অপারেশন ডাল ভাতের জন্য হয়নি, এটি একটি দীর্ঘ পরিকল্পনার অংশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন। এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। এছাড়া এই ঘটনায় সহযোগিতা করেছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা। ভারতের মদদে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড চালানো হয়। হত্যাকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক, ছিল ভারতের চক্রান্ত। 5 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে এক সংবাদ সম্মেলনে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা এসব কথা জানান। সাবেক সেনা কর্মকর্তারা বলেন, সেনাবাহিনীর আরও অনেক কর্মকর্তাও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, যাদের পরে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করা হয়। সংবাদ সম্মেলনে সেনা তদন্ত কমিটির অন্যতম সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোরশেদুল হক, কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আমিনুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ কামরুজ্জামান প্রমুখ।
এ সময় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন বলেন, শুধু অপারেশন ডাল ভাতের জন্য বা রেশন বৃদ্ধির জন্য এই হত্যাকাণ্ড ঘটেনি। এটি একটি দীর্ঘদিনের পরিকল্পনা, যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করে প্রতিবেশী দেশ ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্য ছিল। এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক, ছিল অপর একটি দেশের চক্রান্ত। আমি মনে করি এই হত্যাকাণ্ডের শুধুমাত্র অপারেশন ডাল ভাতের জন্য কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি। আমি মনে করি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড, যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছে একটি দেশের করদার্য বানানোর জন্য। এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইরের একটি দেশের 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। পিলখানার 4 দেয়ালের ভেতরের নৃশংস এই হত্যাযজ্ঞ বুঝতে সময় লেগে যায় আরও 2 দিন। বাহির থেকে কেউ কল্পনাও করতে পারেনি ভেতরে চলছিল কি। পরদিন রাতে আত্মসমর্পণের মাধ্যমে প্রায় 33 ঘণ্টার বিদ্রোহের অবসান ঘটলে পিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। 27 ফেব্রুয়ারি পিলখানার ভেতরে সন্ধান মেলে একাধিক গণকবরের। সেখানে পাওয়া যায় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, তার স্ত্রী সহ সেনা কর্মকর্তাদের মরদেহ। উদ্ধার করা হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেড সহ বিপুল পরিমাণ অস্ত্র। এদিকে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক সেনা কর্মকর্তা পিলখানার বিদ্রোহ নিয়ে কথা বলছেন। অনেকে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের নাম বলছেন। এবার এই বর্বরোচিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তৎকালীন সেনাবাহিনী প্রধান মঈন ইউ আহমেদ। বিডিআর বিদ্রোহ দমনে সেনাবাহিনী তথা সেনাপ্রধানের ভূমিকা সম্বন্ধে অনেকের জানা নেই। আলোচিত অন-11-এর প্রধানতম চরিত্র মঈন ইউ আহমেদ বৃহস্পতিবার তার নিজের ইউটিউব চ্যানেলে নিজের ভাষ্য তুলে ধরেন। অপারেশন রোস্টার অর্ডার ও বিডিআর বিদ্রোহ নিয়ে এবারই প্রথম কথা বললেন বিদেশে অবস্থানরত মঈন ইউ আহমেদ। বিদ্রোহের 15 বছর ধরে আমরা শুধু বিগত সরকারের কথা শুনে গেছি এবং প্রকৃত ঘটনা অনেক কিছু। সাবেক এই সেনাপ্রধান বলেন, আওয়ামী লীগ সরকার থাকাকালে তিনি কথাগুলো বলতে চেয়েও পারেননি। তবে তিনি মনে করেন তখন সেনাবাহিনী কি ভূমিকা নিয়েছিল এবং ঘটনা কি ঘটেছিল সে সম্পর্কে মানুষের জানানো উচিত। 2 জন সশস্ত্র সৈনিক দরবার হলে প্রবেশ করে। একজন আমার পিছনে এসে দাঁড়ায় এবং ফেইন্ট হয়ে যায়। অপরজন দরবার হল ক্রস করে বাইরে চলে যায়। তারপর পরই বাইরের থেকে গুলির শব্দ আসে এবং গুলির শব্দ শোনার সাথে সাথে দরবার হলে উপস্থিত সৈনিকবৃন্দ গণ্ডগোল শুরু করে দেয় এবং তারা দাঁড়িয়ে যায় আর দরবার হল থেকে বের হয়ে যায়। মনে হলো দিজ আর অল প্ল্যান্ড অ্যান্ড বিং এক্সিকিউটেড অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান। মঈনু আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনটা কি। এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। যদি একটা ব্যাটালিয়নে কোনো ঘটনা ঘটে, ব্যাটালিয়ন কমান্ডার তদন্ত আদালত করবেন, ব্রিগেড কমান্ডার করবেন, প্রয়োজন হলে ডিপ কমান্ডারও করতে পারেন। তদ্রূপ আমিও আমার 57 জন অফিসার হারিয়েছি। আমি মনে করি আমার দায়িত্ব, আমার জানার প্রয়োজন আছে, পুরো সেনাবাহিনী জানার প্রয়োজন আছে কেন তাদেরকে হত্যা করা হলো এবং এই হত্যা করার কারণ আমাকে বের করতে হবে। এরপরে তেমন কোনো কিছু আর উচ্চবাচ্য সরকার থেকে আসেনি। তবে এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। ভিডিওতে ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, সেদিন র্যাবকে দিয়ে অপারেশন শুরু করার অনুমতি দেওয়া হলে প্রাণহানির ঘটনা নাও ঘটতে পারত। ক্যাপ্টেন শফিক 350 জন র্যাব সদস্য নিয়ে পিলখানা এলাকায় পৌঁছে যান। তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য, কিন্তু তখন সে অনুমতি তাকে দেওয়া হয়নি। তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য
বিদ্রোহী তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি। তিনি ইজিলি তাদেরকে কন্টেইন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কন্টেইন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে পড়ে, আর তারাও কোনো অফিসারকে খুন করতে পারত না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই ঘটনার সঠিক তদন্ত করে বিচারের দাবিও জানিয়েছেন মইনু আহমেদ। জনগণ জানুক কারা এর সাথে জড়িত এবং কেন নিরপরাধ 57 জন অফিসারকে খুন করা হলো।